আমি দুঃখের ঠেলায় হুগাই যাই আর আমার রাস্তায় দেখলি টিচিং করে আমার হুক না কয়। তোর বডি দেখা মনে হয় তুই আসলে একটা হোক না। দশ বেটা দুষ্টামি করার একটা সিস্টেম হলো বেটা, দুষ্টামির মতন বেটা জোতা মেরা গরু দান করতেছ সমানে বেটা। ওই বেটা তুই আমার পার্সোনালিটি লয়ে খোঁচা দিছিস বেটা, এটা বুঝছস তুই? ভাই হুনো, তোমার লগে আমি আর এইভাবে থাকতে পারতাছি না। যা করার আজকে লেড়া বেড়া এক পথ হয়ে যাবে। আমার সম্পত্তি আমার দিতেই হবে, তুমি এই সমস্ত বুজুম বাজুম দিলে হইবে? দুই ভাই দ্বন্দ্ব লাগছে জায়গা সম্পত্তি নিয়ে। হ্যাঁ ভাই, আমার মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, আমরা দুই ভাই মিলামিশে থাকি না ভাই। হনো, তোমার একটা কথা কই, তুমি আমার বড় ভাই হেন দিকে কিন্তু তোমার উপরে আন পর্যন্ত হাত পা ওড়ে নাই, নাইলে কিন্তু এতক্ষণে তুল কালাম করতে যাইতো, এককালে কাহিনী করিয়া লাইতাম। হনো, আমার জায়গা সম্পত্তি একবারে কড়াই গন্ডায় হিসাব করিয়া ভাগ করে দিয়ে দেবা। আমার জায়গা সম্পত্তি নিয়ে আমি চাঁদের দেশে যামগে, তোমারটা লয়ে তুমি মঙ্গল গ্রহে যাওগা। তুমি আমার কোনোদিনই কিছু কইতে পারবা না। আমি কোন জায়গায় যাওয়া দলেই তুমি আমার কও যে টাকা খরচ করিস না, টাকা নষ্ট হয়ে যায়। তুমি চান্দু কর কেডা? তুমি কোন সিরুদাস পাল আমার কর? আমার টাকা আমি উড়ামু, আমার বাপের টাকা আমি উড়ামু, তুমি আমার কর কেডা? হ্যাঁ, আমি কর কেডা? আমি তোর বড় ভাই, তুই বেশি বুঝিস না। তুই ছোট ভাই বেরাদার মতন থাক। তুই একটা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে লাবি, হেয়ার পরে বাপ দাদার সম্পত্তি যা কিছু আছে সবকিছু তুই ধ্বংস করে গেলাবি। তুই কি কোনটা ভালো কোনটা মন্দ এটা তুই বোঝস? আমি যেটা করি এটাই সঠিক, তোর আমার কথায় চলতে হইবে। তুমি যা করবা হেই এই সঠিক, আর আমি যা করবো ব্যাকি ব্যাটি। আমি কিছু বুঝি না, তোমার মাথার ভিতরে ব্যাকি জ্ঞান বুদ্ধি হানছে, আমার মাথার ভিতরে গোবর ভরা গু ভরা। আইছে সিরুদাস খা, আমি অত কিছু বুঝি না। আমার জায়গা সম্পত্তি আবার সব ভাগ করে দিতে হবে সমানে সমানে। আমার জায়গা নিয়ে আর তুমি হদ্দারি করতে পারবা না। দেহ তুই করে এটা কেমন? কি ভাই? মনে জানি থাকে। কিরে আজকে এত তাড়াতাড়ি দোকানে আয় পড়ছিস দেখতে আসি? হ ভাই। আচ্ছা তাহলে একটা কাজ কর, আমার বাইরে কিছু কাজ আছে, তাহলে তুই দোকানে বয়, আমি বাইরে থেকে আসি। আর ওই ক্যাশের থেকে 500 টাকা দে তো। ঠিক আছে ভাই, এই যে 500। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। এইটাই তাহলে রাজশাহী গেজেট না? জি ভাই, এটাই আমাদের রাজশাহী গেজেট। আমার ভালো একটা ফোন লাগতো, এই ফোনটা দেখান তো, 14 Pro Max। জি ভাই, এই যে 14 Pro Max, এটা আপনার জন্য বেস্ট হবে ভাইয়া। ফোনটা বেচছে মোটামুটি তো ভালো একটা লাভ হয়েছে, প্রায় 7,000 টাকার মতন। না, এত টাকা লাভ করাটা ঠিক হবে না, কিছু টাকা আমার পকেটেও লাভ করুক, তাইলে হালকা চুরি করতে হবে। যাক, এবার ক্যামেরাটা বন্ধ, হিসাব নিকেশটা মিলে এলই। 7,000 টাকা যেহেতু লাভ হয়েছে, দোকানের মধ্যে 2,000 লাভ দেখাই দিয়ে বাকি 5,000 আস্তে করে পকেটে ঢুকাই থুই। এই হ্যাঁ, টাকাটা দে, ক্যাশটা মিলাই দে, তাড়াতাড়ি দে। টাকা ওই যে ক্যাশে আছে, মিলেন। আরে ক্যাশে তো আছে, ক্যাশের টাকা, তোর পকেটে যে এটা থুইছস ওই টাকাটা দে। আমার পকেটে টাকা হারবে কই কোন? একটা 14 Pro Max বেচছি, বুঝছো? ওই যে 86,000 টাকা ওই যে ক্যাশের ভিতরে আছে, মিলাও। আছে 5,000 টাকা তোর পকেটে আছে, ওইটা দে। আরে টাকা কি নাই একবারে, হেডে তো কই নেই। এই যে সলেমান আমার দেশে এই যে কস কইছে 5,000 টাকা আমার কাছে রাখতে দিছে, এই যে এই 5,000 টাকা চলার মতন কস কইছে পকেটে, এটা আমার পকেটেই থাক, এটা আমার টাকা সলেমান দিছে। এটা সলেমান দিছে না? হ্যাঁ, তাইলে একটা কাজ করি, দুই ভাই মিলা ভালো একটা মুভি আইছে, মুভিটা দেখি। হ্যাঁ, ল্যাপটপে সারি। আরে ল্যাপটপে না, এই যে দেখ। আরে এই ভিডিও হের কাছে গেল কেমনে? আরে ঘটনা লিক হয়ে গেছে কোন আন্দা। সেট পুরো মাঠে মরা, এই কেমনে হইলো? কি বুঝলি, মুভিটা সুন্দর না? মুভি তো সুন্দর, 5,000 টাকার নাকি এত মুভি দেখেন নাকি? এই যে 5,000 টাকা মোবাইলটা বেচছে, ভালো করে টাকা লাভ হয়েছিল। চিন্তা করছিলাম এত টাকা লাভ দিয়ে কি করবেন, এর লিগে করে টাকা পকেটে থুইছিলাম। আমি জানতাম তুমি এমন কিছু করতে পার না, পরে আবার থুয়ে দিতাম। হুদে একটু পকেট গরম করার লিগে পকেটে থুইছি। পকেটে থুইছাও না? হ্যাঁ। আমি কয়দিন আগে টের পাইছি
তুমি দোকানে তো হাতাগুটি দাও বুঝছো, এর লিগে আমি জায়গায় 5টা মোবাইলের ক্যামেরা ফিট করিয়া থুয়ে গেছি বুঝছো, কারণ ওইটার উপরে আমি কোনো ভরসা পাই না। তুমি ওই যে টুক করিয়া সার্কিট ব্র্যাকেট নামাই দিছাও ক্যামেরাটা বন্ধ করিয়া তুমি এই যে ক্যাশের তো হাতাগুটি মারো। আচ্ছা তুই টাকা নিছিস কে? না লাগতো। লাগলে তুই আমার কাছে চাইতে পারতি না? এই 5,000 টাকা নিছস, আমি তোরে 10,000 টাকা দিমু দরকার হয়, তুই দোকানে তোর টাকা নিছিস কে? এই মাহিন, গোপন সূত্র খবর পাইছি আমাকে ইমরানে আছে না, ওকে নিজেকে দোকান থেকে চুরি করছে। গতকালকে রাত্রে ক্যাশের থেকে টাকা চুরি করে পলাইছে। আমার হন, আমি কলাটা খাইতে খাইতে আর কয়জন কই, আর তুই পারলে কালে কইস। হ্যাঁ সুলতান ভাই, আমগো ইমরান তোর ভাইয়ে উদুম কেলান কেলাইছে ভাই, ওই তো দোকান থেকে টাকা চুরি করছিল, এই কারণে চরম কেলান কেলাইছে ভাই। ইমরান যদি খালি আমার ভাই হইতো তাহলে এমনি একটা পাড়া জিবরাটা একখানি বাইর করে দিতাম। এত বড় একটা চুরির ঘটনা করার পরেও এলাকার ভিতরে আমরা বুকটা ফোড়ায় হাড়ে ভাই, বুঝছেন বিষয়টা আপনি? মুশারফের বাচ্চা হালার করে হালা, ওর আমি চাও রাখছি বিভিন্ন জায়গায় আমার নামে বাইরে সরানের লিগা, হালার গেল একটা পারা ধর মেরিয়া লাবু। এই মুশারফের বাচ্চা, কি রে তুই আমার নামে বাইরে সরাস বেড়া, তোর আমি চাও রাখছি রে? তুই বলো মানুষের কাছে যায় কয়ে বেড়াস যে আমি দোকানে চুরি করছি, আমার বলে আমার ভাই পিড়ে আমার মাথার হাড্ডি ভেঙে লাইছে, আমি বলো দোকানে চুরি করে উদা হয়ে গেছি গা, বিদেশ গেছি গা, তোর একটা লাস্তি একটা ফুটে এলাম ফাজিল ফাইজ যাবে বাইসুত কোথায় আলা গেল তোর মতো মশা একটা দাম বাইরে এলাম বর কি? ওই হোক না ইমরান, তুই চুরি করার সময় চুরি করতে পারছস, এখন আমি কইতে পারলাম না? এলাকার ভিতরে মাইক লইয়া অ্যানাউন্স করে দিমু, হোক না ইমরান করতে গেলেছস চোর দেবাক। তুই এলাকায় প্রচার করে বেরোবি না? ফোন মশা, আমি তো তোর অনেক আগে তো চিনি, তুই হলো বিটু, ঠিক আছে? তোর তো পাওয়ার করতে এটা তো আমি ভালো করে জানি। এই যে সাপি বড় ভাই তোর, এই বড় ভাই তোর পাওয়ার দেয়, বুঝি না এডি? ওই বেটা হোক না ইমরান, ভাইয়ের কথা বাদ দিলাম, তুই আমাদের কতটুকু চিনস? তুই জানোস আমি কে? আমি হলাম আন্ডার ওয়ার্ল্ডের বাদ পাখি মামা, তবে এইরকম ভাবে ধরে ফুস করে ফালা দিয়া যাবো। তোর বাস পাখি না ঠাস পাখি, তোর পক্ষি মক্কি একটা পারাদা তোর পক্ষির গুবাই করে এলাম, তুই ওর চেনস? ফোন মশা, তুই যদি আমার লগে পাঙ্গা লস না, আমি কিন্তু তোর বড় ভাই সাবি ভাই মাপে চিমু না, সব কিন্তু বুলডোজারের মতন পিছালাম, ঠিক আছে? আমি ইমরান, মিস্টার ইমরান, ঠিক আছে? আমার পাওয়ারই অন্যরকম। ভাই আমি হচ্ছে ঘর এই মশা, ও মোশারফ, এ তোমরা নিজেরা এই যেটা গঞ্জাম ফসাদ করতেছো, এটা কি ঠিক? আপন লোকের মধ্যে আরে হুক না, मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। फैमिली কি তো সমস্যা কি? আরে সাফি, তুমি থাকতো আর গঞ্জাম করে কিভাবে? আরে আমি কি করবো মামা, এই হুক নাই আমার সবসময় মারতে আসে, আমার তো মানেই না। দেখছেন মামা, ও আমার নগদ হুক না কইতাছে, ওর জিম নিয়ে পড়া তুই। আর থাম, গুলা আমি এনতে হস না, এখন তো মিলেমিশে থাকবি, কোনো গঞ্জাম ফসাদ নাই। মিল্লামিশা থাকবো, আমার হুক না কইবো? আমি হুক না কোন আন্দার বডিটা দেখেন দি, কোন দিক থেকে কম, মহাসার থেকে ভালো বডি আমার, কোন দিক থেকে কম আছে? হুক না কোন আন্দা, আমি একটা খুশি দিয়ে মশা মশা পিড়ে গেলাম। আহা, আমি পারি না আর পারি না। ইমরান কেন মরে না, আজাইল কি চিনে না, ইমরান না রে আমি পারি না আর পারি না। আচ্ছা বন্ধু বাদ দে, আমাকে তো মামাই মিলাইয়া দিছে, এখনকার থেকে তোর আমি হুক না কমু না, তুই আমার মশা করবি না, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু মামা একটা সত্য কথা বলতে কি, তোর বডি দেখা মনে হয় তুই আসলে একটা হুক না। বেটা যা চামিচি কোনো বেটা আরেকবার হুক না কয়ে লালি বেড়া, একটু আগে কইলি যে হুক না কবি না, আবার হুক না কস বেড়া। ফোন মশার বেটা কথা কই, পাগল রে কোনো পাগল কইতে হয় না, তাহলে পাগলের চেতে জিনিসটা আমি হুক না, আমার হুক না করলে তো জিনিসটা আমার মাইন্ডে লাগবো, সেটা লাগবো, বুঝিস নাই? ওই জিনিসটা আমার লাগতাছে, আর হুক না কবি না মামা। আচ্ছা ঠিক আছে, তো মামা তুই কি শুধু তোর ভাইয়ের দোকানে চুরি করস নাকি আশেপাশে কোনো দোকান থেকে চুরি করস? আচ্ছা বন্ধু তুই মাইন্ড করিস না, তোর লাগে আমি একটু দুষ্টামি করছি। ধর বেটা, দুষ্টামি করার একটা সিস্টেম হলো বেটা, দুষ্টামির মতন বেটা জোতা মেরা গরু দান করতেছো সমানে বেটা। ওই বেটা তুই আমার পার্সোনালিটি লয়ে খোঁচা দিছিস বেটা, এটা বুঝছিস তুই? এটা না করে তুই বেটা আমার জোতাটা দুটো বাড়ি দিয়ে দিতি। আচ্ছা থাক বন্ধু, আর কোনো সময় বলবো না। তুই কি সারা জীবন তো ভাইয়ের দোকানে কামলা দিয়ে যাবি নাকি নিজের মাথায় কোনো ব্যবসা প্ল্যানিং আছে? আছে, একটা বিজনেস প্ল্যান আছে মাথার মধ্যে, অনেক বছর ধরে বিজনেস প্ল্যান আমি করতেছি। বন্ধু কি প্ল্যানিং কো আমার কাছে?
না, বিজনেস প্ল্যান কোন যেত না, বিজনেস প্ল্যান করলে সমস্যা আছে। তো বিজনেস প্ল্যানটা আমাদের কইলে আমি তো ব্যবসা সহযোগিতা করবো। না, এবার বিজনেস স্টার্ট না করে আর কিরকম না, এর আগে অনেকবার বিজনেস প্ল্যান করছি বুঝছস, বন্ধু বান্ধব ভাই বেড়াদার গোমাইন সেরে কইছি এই বিজনেস আর হয় নাই আমার, এর লেগে এবার চিন্তা করছি এবার পুরো বিজনেস স্টার্ট করে তারপর মানুষ এরকম, এর আগে কি এরকম না। এই বেটা, তুই কি সবাই একরকম মনে করছস? তুই চিন্তা করে দেখ, আমি তো কাছের বন্ধু। এই বেটা, সব মানুষ তো একরকম, তুই কি এলিয়েন নাকি, জিন পরি নাকি? আরে ইমরান কও না, আমরা তোমার ভাই ব্রাদার না, আমাদের কইলে তোমার লাভ হবে, আমরাও তোমাকে হেল্প করতে পারি। ভাই বিজনেস প্ল্যানটা কি, আমি একটা দোকান দেখছি ভাই জানে না, অ্যাডভান্স প্রায় করে আলাম, কালকের মধ্যে করে আলাম, দোকানটা সেই লেভেলের প্লেস মতো, দোকানটা দিলেই চলবো রে মামা, পুরো রানিং দোকান। এখন খালি অ্যাডভান্সটা দিমু আর মনে করো যে ওটার ভিতরে উঠে গেল, ঠিক আছে, ওটার লইতেছি। ভাই দোকানের সব কাজ শেষ, শুধুমাত্র স্পটলাইট গুলা বাকি আছে, ওইগুলা যদি লাগাই দেই তাহলে কাল কি উদ্বোধন করা যায়। ঠিক আছে, কালকে উদ্বোধন করে দিই। তাহলে চলেন। ভাই হঠাৎ ডাকলেন? ও ইমরান, কালকে আমার একটা ওপেনিং আছে, তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে চলে এসো। হ্যাঁ, আর হন, তুই আবি আর তোর সাথে ওই যে ল্যাটকা লিটন মিটন আছে না, ওগুলা নিয়ে চলে আবি, সেরকম মজা হবে। ও মামা, তুই কইছো সেই মাছ তুই আমি আমু না, তোরা বন্ধু বান্ধব বুঝিস তাই, বন্ধু বান্ধব লেখুন জেরা কাটতে দিয়ে দিমু, হ্যাঁ। মামা আমু সেই মাছটি করবো, ঠিক আছে ওকে মামা, এতিম মিসকিন চেন চা আছে সব লই মুখ, ঠিক আছে বন্ধু, তো থাক, ওকে। কালকে দেখাই দিব জালওয়া। মশার বাচ্চা মশা, তুই হলো আমার জানের দুশ্মন, তুই জীবনে আমার কোনোদিন বন্ধু ছিলি না আর জীবনে থাকবিও না, তোরা ভালোবাসি একটা প্ল্যান করলাম, এই প্ল্যান অনুযায়ী তুই কাজ করে লাইছস, আমি চাই দে এই দোকান তোরা লয়ে লইছস। আর বেটা থাম, এনে দাঁড়া চিল্লাইস না, এই যে এনে এতক্ষণ চিল্লাইছস, এতে শরীরে তো যে ক্ষতি হইছে, একটু পুষ্টিকর খাবার খাওয়া লইস, যা হোক না সব। হুক না করলি না, এই জিনিসটা মাইন্ডে লাগলো, সেটা লাগলো, দেখ তো করবি জালামু, এমন লোক লয়ে আমু, দেখলা আব্বা আব্বা করবি খালি দিয়ে সাবিক। কি রে রাসেল, কি হয়েছে? না ভাই তেমন কিছু না। এই বেটা, আজকাল হুমতা আছি এলাকার পুচকা পুচকা বলা নাকি মাস্তান হয়ে আছে গা। এই ওরা কি বর্তা ফারুর সময় কিচ্ছু জানে না? মট কাটা যেদিন গরম হইব রে, অনেক দিন হয়েছে মাগুর মাগুর কিচ্ছু খায় না, না খায় না খায় রোগা হয়ে গেছে গা, একদম ধরে নিয়ে আনা ভৈরা দেবো খাওয়ার ভিতরে, খাইয়া মাগুর দিল তাজা দেবো, কথা বুঝছ? আমি বর্তা ফারুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে ইমরান, কি হয়েছে? না ভাই কিছু নেই। কিছু হয় না মানে? এই আমি বর্তা ফারুক, বয়স কিন্তু এমনি এমনি হয় নাই, তোর চেহারার মধ্যে কিছু একটা ফুটা রয়েছে, বাতাসে বড় হয়েছি, এখনো কি এগুলো বোঝার বয়স হয় নাই? বুঝছস কি হয়েছে? কত বাইরে ক ক ক। ভাই ওই যে মশা আছে না, মশা রাত আর হলো স্বামী, ওরা চুরি করে। চুরি করে? কি চুরি করে? আমার পেলাত করে গেল, আমার পেলাত করে গেল, আমি সব চুরি করে আনি। আমার যদি ভালো ভালো বিজনেস পেলাম চুরি করে নিয়ে গেছে, ওরা বিজনেস করে আলাইতেছে, ব্যবসা। আমি দুঃখে চলাই হুগাই যাই, ওরা আমার রাস্তায় দেখলি টিচিং করে আবার হুক না কয়, ওরা আমার দিন রাত জ্বালা আলা করে আলাদা, আমার পাক পাইলে মারেও। এই তুই থাম, এলাকার মধ্যে পাত্তি না তো বেড়ে গেছে না? আরে বেটা, বান্দর বুড়ো হইলো গাছ বাবা ভুলে না, আদা মরে গেল জাল যায় না, যা করার আমারে করতে হবো। এই রাসেল, যন্ত্রটি রেডি কর, যা করার আমারে করতে হবো। মাগুর মাছগুলো খাওয়ান দেওয়ার সময় হয়ে গেছে, চল। শাফি ভাই, ইমরান আছে না, বত্তা ফারুকের বিচার দিছে, আর বত্তা ফারুক তো কইতাছে আর নতুন করে আর মাসে খামারটা খুলবো, আপনারা একটু সাবধানে থাকেন, বত্তা ফারুক কিন্তু লোক ভালো না। কি কইলি? আমরা সাবধানে থাকবো? ওই বুইড়া আমার কি করব? ওই হন, বত্তা পালুককে কইয়া দিবি, এখন আর বুড়া গো সময় নাই, এখন হলো সব ইয়াং জেনারেশন,
ওই বত্তা দিয়া খিচুড়ির সাথে খাইয়ালাম একবারে বুঝছো কাইফা ফাআলা রাব্বুক اهدنا الصراط المستقيم عليهم ولا الضالين আমিন। আসসালামু আলাইকুম। আর ইমরান ভাই, ফারুক ভাই, রাসেল ভাই, আপনারা এই জায়গায়? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রে বেটা, আইছিলাম তো তোকে মারার লেগা, তোকে এই কোরআন শরীফ তেলাওয়াত দেখা মনটা নরম হয়েছে গা। ওর কি আর মারামারি, কি রে ইমরান, কি দেখলাম আর কি কইলি আর কি দেখতেছি? কি ব্যাপার মোশাররফ, কি করস তোরা? দেখ বন্ধু, এই দুনিয়ার মায়ায় পড়া আমরা কত কিছুই না করি, কিন্তু আখিরাতের জন্য কি করলাম? আর যেহেতু মরতে হবে, তাহলে আমাদের পরকালের কথা ভাবতে হবে। আর সেটা ভাববে সেদিনকে নামাজে গেলাম, আর নামাজে দাঁড়ানোর পর বেশিরভাগ সূরা খেলাতে হয় ভুল। তো ভুল দিয়ে তো আর নামাজ হবে না। তারপরে আমার এক প্রবাসী বন্ধু আছে, ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক, ওর সাথে আলোচনা করলাম। ওই বললো কি, ওই বিদেশে থাইকা অনলাইনের মাধ্যমে কোরআন শিক্ষা করে। আমি বললাম কেমনে শিখোস? ওইগুলো কি রহমানিয়া হাফজুল কোরআন অনলাইন মাদ্রাসা, ওটার মাধ্যমে খুব সুন্দরভাবে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা করা যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি রে ইমরান, তাহলে তো আমার বাচ্চা কাচ্চা ভর্তি করাতে পারি। তাছাড়া রাইতে যাই বেশি একটা কাম করি তাও তো না, আমি নিজে তো ভর্তি দিতে পারি, তাই না? হবাই উনি ছোট বড় সবারই কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, এবং মেয়েদের জন্য আলাদা মেয়ে শিক্ষিকা রাখা আছে। আচ্ছা আচ্ছা। আর হন ইমরান, তোর একটা কথা বলি, মোশাররফ, সাফি ভাই, এলাকায় থাকোস, মিলেমিশে থাকবি, ছোট নাই বড় নাই, সবাই যেন একসাথে মিলেমিশে আমরা সুন্দর একটা সমাজ বাস করতে পারি।